খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নবান্নের বড় ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডারের কোন কোন গ্রাহক পাবেন না এই সুবিধা? দেশের সব প্রাথমিক শিক্ষকদের পাশ করতেই হবে টেট, একেবারে ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের ফ্রি রেশন প্রকল্পে মাসে মিলবে ৩৫ কেজি চাল গম, কারা পাবেন সুবিধা? ফিরছে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি, সরকারের আয় বাড়াতে বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলায় শুরু হচ্ছে ডিজিটাল জনগণনা, নবান্ন থেকে দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আমি তো সই করিনি, বিধায়কদের ফেক সই জমা দিল টিএমসি, কি ঘটেছে নয়না কুণালদের সঙ্গে? তৃণমূল দলটাই উঠে যাচ্ছে নাকি? দিল্লিতে কংগ্রেসের দরবারে তৃণমূলের এক ঝাঁক বিধায়ক শ্রমিক ভট্টাচার্যের দাবিতে তোলপাড়। বাধা দিলে ফল ভালো হবে না, বিজেপিকে সরাসরি সতর্কবার্তা মিঠুন চক্রবর্তীর। বিরতি শেষ, এবার ময়দানে তৃণমূলের শীর্ষ সেনাপতি। শনিবার থেকেই রাজপথের রাজনীতিতে কামব্যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এটা হিন্দু মনে ব্যাপকভাবে লেগেছে। মমতার কোন কথা নিয়ে নিশানা তারক সিংয়ের? বাংলাকে অর্থ যোগানের নির্দেশ সব মন্ত্রককে, বাধা কাটতেই শুভেন্দু সরকারের পাশে প্রধানমন্ত্রী। এলপিজি সিলিন্ডারের দামে বদল, আজ কলকাতায় কত টাকায় মিলছে রান্নার গ্যাস? বিনামূল্যে শশা খাওয়ার ছক পুলিশের, ২০ টাকা চেয়ে মার খেলেন বিক্রেতা, ভিডিও দেখে ধিক্কার জানাল নেটপাড়া। তছনছ করে দেব মমতা অভিষেককে নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের, ইকো পার্কে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। হাইকোর্টে স্বস্তি পেলেন না সুজিত বসু, ইডিকে নোটিশ জমার নির্দেশ বিচারপতির। আসছে নতুন অ্যাপ, নবান্নে আজই বৈঠক, জনগণনার আগে বড় সিদ্ধান্ত সরকারের। মমতার আমলে অনুপ্রবেশ এখন নিজেরাই ফিরছে, বাংলার বিজেপির সরকারের প্রশংসা অমিত শাহের। রক্ষে কি এবার ভক্ষকের হাতে? বেআইনি নির্মাণ রুখতে পৌরসভার ওপরই ভরসায় বড় বিতর্ক। ইউপিআই দিয়ে পিএফের টাকা তুলবেন, এই 5টি কাজ এখনই সেরে ফেলুন। নিট ও সিবিএসইর পর এবার এসএসসি জিডি তরুণদের ভবিষ্যৎ নিয়ে খেলছে বিজেপি, তীব্র তোপ অভিষেকের। অনুপ্রবেশ ঠেকাতে করা ব্যবস্থা সরকারের, শুভেন্দুর ভূয়সী প্রশংসা করলেন অমিত শাহ। যুবশক্তিতে নতুন করে করতে হবে আবেদন, কবে থেকে মিলবে ৩,০০০ টাকার বেকার ভাতা? অন্যায়কে সমর্থন করি না, বিধানসভায় জাল সইয়ের অভিযোগ প্রসঙ্গে মন্তব্য শোভনদেবের। শুধু মুসলমানদের জন্য কাজ করে টিএমসি, অসমের সভাপতির বিস্ফোরক অভিযোগ দিলেন ইস্তফা। পশ্চিমবঙ্গের গল্প বলেন মোদিজি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কে নিয়ে আলোচনা করেন রামচরণ। কোনো পরীক্ষা ছাড়া সরকারি স্কুলের শিক্ষক হতে পারবেন আপনিও, ডাবল ইঞ্জিন সরকারের দুর্দান্ত স্কিম এখন চালু বাংলায়। বড় খবর, তৃণমূলের কতজন সাংসদ বিধায়ক বিজেপির পথে, অবশেষে প্রকাশ্যে। সুজিতের মামলা শুনানি হাইকোর্টে, জনগণনা প্রক্রিয়া নিয়ে বৈঠকে শুভেন্দু। কোহলিদের বিরুদ্ধে কারা আর কি? চাকরি থাকবে তো? ১ লক্ষ শিক্ষকের ভাগ্য নির্ধারণ করল সুপ্রিম কোর্ট, বেঁধে দেওয়া হলো চরম সময়সীমা। প্রবল ঝড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল উত্তরপ্রদেশের নির্মীয়মান সেতু, চাপা পড়ে মৃত্যু ৬ শ্রমিকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বঙ্গে বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে, ক্ষমতায় এসছে নতুন বিজেপি সরকার। আর সরকার বদলাতেই রাজ্যের সবচেয়ে চর্চিত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে একগুচ্ছ প্রশ্ন। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নতুন সরকার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে এই ৩,০০০ টাকা কারা পাবেন আর কাদের নাম তালিকা থেকে বাদ যাবে তা নিয়ে তৈরি হওয়া
ধোঁয়াশা কাটাতে অবশেষে নবান্নের তরফে স্পষ্ট গাইডলাইন ও নিয়মাবলী প্রকাশ করা হলো। অফিসিয়ালি আবেদনপত্র প্রকাশ। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মা বোনদের জন্য বড় সুখবর শুনিয়ে গত বুধবার নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্র প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে এই মেগা প্রকল্পের রূপরেখা এবং আবেদনের যাবতীয় নিয়মকানুন স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে ফর্ম প্রকাশের পর থেকেই সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছিল, যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন তারা কি সরাসরি এই 3,000 টাকা পাবেন, নাকি লক্ষ্মীর ভাণ্ডার না পেলে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না? এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে রাজ্য সরকার। কারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা? রাজ্য সরকারের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত গ্রাহক কিন্তু সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তরিত হবেন না। বেশ কিছু ক্ষেত্রে উপভোক্তাদের নাম তালিকা থেকে সরাসরি বাদ দেওয়া হবে। দেশের সমস্ত প্রাথমিক শিক্ষকদের জন্য টেট পাস বাধ্যতামূলকভাবে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 2028-এর 31শে আগস্টের মধ্যে সব প্রাথমিক শিক্ষকদের টেট পাস করতেই হবে বলে জানিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। পদোন্নতির জন্য ডেট বাধ্যতামূলক, প্রাথমিকে শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য এবং পদোন্নতির জন্য টেট বাধ্যতামূলক। 1 সেপ্টেম্বর মহারাষ্ট্রের একটি মামলায় এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর জন্য চাকরিরত সমস্ত প্রাথমিক শিক্ষকদের 2 বছরের সময়সীমা বেঁধে দেয় দেশের সর্বোচ্চ আদালত। তবে আবার টেট পাশের সেই সময়সীমা আবারও 1 বছর বাড়ালো সুপ্রিম কোর্ট। যদি পদোন্নতি চান, যদিও আদালতের স্পষ্ট নির্দেশ যে প্রাথমিক শিক্ষকদের 5 বছরের কম চাকরি রয়েছে তাদের টেটে বসতে হবে না, তবে ওই শিক্ষক যদি পদোন্নতি চান তাহলে টেট পাস বাধ্যতামূলক। আর যাদের 5 বছরের বেশি চাকরি হয়েছে তারা টেট দিতে না চাইলে চাকরি ছাড়তে হবে বলে জানিয়ে দেয় সর্বোচ্চ আদালত। তবে সেক্ষেত্রে তিনি আবেদনকালীন সমস্ত সুযোগ সুবিধা পাবেন। দেশের গরিব ও নিম্ন আয়ের মানুষের জন্য কেন্দ্র সরকারের অন্যতম বড় খাদ্য নিরাপত্তা প্রকল্প হল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বা PMGKY স্ক্যাম। করোনা মহামারীর সময় বহু মানুষ কাজ হারিয়েছিলেন, অনেক পরিযায়ী শ্রমিক খাবারের সমস্যায় পড়েছিলেন। সেই পরিস্থিতিতে সমস্ত সাধারণ মানুষ যাতে অন্তত খাবারের জন্য সমস্যায় না পড়েন, সেই লক্ষ্যেই 2020 সালে এই প্রকল্প চালু করে কেন্দ্র। এখনও দেশের বহু পরিবার এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসেই বিনামূল্যে চাল ও গম পাচ্ছেন। PMGKY স্ক্যামের কারা পাচ্ছেন ফ্রি রেশন? প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় মূলত রেশন কার্ডধারী দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হয়। কেন্দ্র সরকারের কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রক রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় রেখে এই প্রকল্প পরিচালনা করে। এই প্রকল্পে 2 ধরনের সুবিধাভোগী রয়েছেন। অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার বা PWH শ্রেণীর মানুষ মাথাপিছু প্রতি মাসে 5 কেজি খাদ্যশস্য পান। অন্যদিকে অন্তর্দয় অন্ন যোজনা বা AAY এর অন্তর্ভুক্ত পরিবারগুলিকে প্রতি মাসে মোট 35 কেজি চাল বা গম দেওয়া হয়। কোভিড পরিস্থিতির সময় শুরু হলেও এখনও এই প্রকল্প চালু হয়েছে। সরকারের দাবি, দেশের কোনো গরিব মানুষ যাতে অভুক্ত না থাকেন সেই কারণেই এই ব্যবস্থা চালিয়ে যাওয়া হচ্ছে। কারা আবেদন করতে পারবেন? ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট বা NFS এর নির্দিষ্ট নিয়ম মেনেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়। অর্থাৎ যারা সরকারের নির্ধারিত যোগ্যতার মধ্যে পড়েন তারাই এই স্কিমের আওতায় বিনামূল্যে রেশন পাওয়ার সুযোগ পান। নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে বা এই প্রকল্পের সুবিধা পেতে স্থানীয় খাদ্য সরবরাহ দপ্তরে যোগাযোগ করা যেতে পারে। এছাড়াও মাই স্কিম পোর্টালের মাধ্যমেও আবেদন সংক্রান্ত তথ্য জানা সম্ভব। রাজ্যের আর্থিক অবস্থা মজবুত করতে এবং সরকারের নিজস্ব আয় বাড়াতে আবারও চালু হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য লটারি। আগামী 22 জুন বিধানসভায় নতুন সরকারের বাজেট পেশের পরেই এই লটারিকে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে আনার বিষয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই অর্থ দপ্তরকে এই সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। নবান্ন সূত্রে খবর, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী এবার একটি বিশেষ শর্ত দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে টিকিটগুলো বাজারে বিক্রি হবে না, সেগুলোর যেন কোনোভাবেই লটারির ড্র বা খেলা না হয় তা নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রীর যুক্তি, বর্তমানে বাইরের রাজ্যের বিভিন্ন সংস্থা রাজ্য সরকারের কাছ থেকে নো অবজেকশন বা অনাপত্তি শংসাপত্র নিয়ে এদেশে রমরমিয়ে লটারির ব্যবসা চালাচ্ছে। এর ফলে বিপুল পরিমাণ লভ্যাংশ বাইরের রাজ্যে চলে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের নিজস্ব কোষাগারের ক্ষতি হচ্ছে। এই পরিস্থিতিতে ভিন রাজ্যের সংস্থার ওপর নির্ভর না করে রাজ্য নিজেই কেন এই ব্যবস্থা পরিচালনা করে
রাজস্ব বাড়াবে না, এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। আর সেই কারণেই এই লাভজনক ব্যবস্থাকে পুনরায় সরকারি নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। অতীতে এই রাজ্য সরকার নিজেই নিয়মিত সাপ্তাহিক এবং বিশেষ উৎসবের লটারির আয়োজন করত। 2017 থেকে 18 অর্থবর্ষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের লটারি বিভাগ মোট 48টি সাপ্তাহিক খেলা এবং 6টি বিশেষ বাম্পার খেলা পরিচালনা করত। এর মধ্যে বঙ্গলক্ষ্মী সুপার 12টি, বঙ্গভূমি সুপার 12টি এবং বঙ্গলক্ষ্মী নামে 24টি সাপ্তাহিক খেলা অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি দীপাবলি কিংবা রথযাত্রার মতো বড় উৎসবে 1 কোটি টাকার আকর্ষণীয় প্রথম পুরস্কার সহ বাম্পার লটারির আয়োজন করা হতো। সে সময় সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখতে সাপ্তাহিক টিকিটের দাম ছিল মাত্র 2 থেকে 5 টাকা, আর বাম্পার সিরিজের টিকিটের দাম রাখা হতো 10 টাকা। সরকারি তথ্য অনুযায়ী এই সাপ্তাহিক লটারি থেকে বছরে 66 কোটি টাকার টিকিট বিক্রি করে সরকারের ঘরে নিট 17 কোটি 81 লক্ষ টাকা রাজস্ব আসত। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যে শুরু হতে চলেছে জনগণনা বা সেন্সাসের কাজ। আগামী 1 আগস্ট থেকে রাজ্য জুড়ে এই প্রক্রিয়া শুরু হবে বলে শুক্রবার নবান্নে এই বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত দফায় দফায় চলবে এই কাজ। তবে এবারের জনগণনায় থাকছে এক গুচ্ছ আধুনিক চমক। রাজ্যে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল বা অনলাইন পদ্ধতিতে মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে। থাকছে সেলফ এনুমারেশন বা নিজে তথ্য দেওয়ার সুযোগ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রযুক্তির সাহায্য নিয়ে আম জনতার সুবিধার্থে এবার সেলফ এনুমারেশন বা স্বগণনার ব্যবস্থা রাখা হচ্ছে। আগামী 1 আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত সাধারণ মানুষের চাইলে নিজেরাই অনলাইনের মাধ্যমে নিজেদের যাবতীয় তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত করতে পারবেন। এই প্রক্রিয়ায় জন্য রাজ্য সরকারের তরফে একটি বিশেষ ওয়েবসাইটও চালু হয়েছে। ওয়েবসাইটটি হলো www.westbengal.census.government.in। ভীতি দূর করতে হেল্পলাইন নম্বর জনগণনা নিয়ে আম জনতার মনে যাতে কোনো রকম বিভ্রান্তি, সংশয় বা ভয়ের পরিবেশ তৈরি না হয় তার জন্য কড়া নজর রাখছে নবান্ন। সাধারণ মানুষের সুবিধার্থে এবং সব প্রশ্নের উত্তর দিতে একটি টোল ফ্রি ও একটি ল্যান্ডলাইন নম্বর চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। দেশব্যাপী চালু থাকা হেল্পলাইন নাম্বার 1855-র পাশাপাশি বাংলার বাসিন্দারা 03323359503 নম্বরে ফোন করেও এই সংক্রান্ত যে কোনো সাহায্য বা তথ্য পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বাংলার প্রতিটি নাগরিককে কোনো রকম দ্বিধাবোধ না করে এই প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার জন্য বিশেষ আবেদন জানিয়েছেন। বিধায়ক বাহারুল ইসলামের পর শুক্রবার সকালে প্রাক্তন মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতেও পৌঁছে গিয়েছে সিআইডি। কি এমন ঘটল? কেন জাল সইয়ের অভিযোগ উঠছে? তৃণমূলের তরফে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্য একটি রেজলিউশন জমা দেওয়ার কথা ছিল। 70 জন বিধায়কের সই নিয়ে এই রেজলিউশন জমা দেওয়া তৃণমূল। 26 বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক বিপর্যয়ের পর তৃণমূল কংগ্রেসের অন্তরে যে মহাবিদ্রোহ শুরু হয়েছে তা এবার নতুন মোড় নিল। পরাজয়ের ধাক্কায় যখন কার্যত অন্তর্ধানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কোণঠাসা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই বঙ্গ রাজনীতিতে যেন এক পারমাণবিক বিস্ফোরণ ঘটালেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বেসরকারি সংবাদ মাধ্যম TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রমিকবাবু বিস্ফোরক দাবি করেছেন, বিপর্যয়ের হাত থেকে বাঁচতে দিল্লির দরবারে কংগ্রেসের শরণাপন্ন হয়েছেন তৃণমূলের এক ঝাঁক বিধায়ক। রাজ্য বিজেপি সভাপতির এই চাঞ্চল্যকর দাবি সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলের মতে তৃণমূলের কোমর ভেঙে যাওয়ার যে তথ্য বিরোধীরা দিচ্ছিল, শ্রমিকের এই দাবি তাতে কার্যত শিলমোহর দিল। সাক্ষাৎকারে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানান, তৃণমূলের বহু নির্বাচিত জনপ্রতিনিধি এখন ঘাসফুল শিবিরের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা তলে তলে অন্য অঙ্ক কষছেন। ঠিক কী দাবি করেছেন শ্রমিক ভট্টাচার্য? সাক্ষাৎকারে শ্রমিকবাবু বলেন, আমার কাছে নিশ্চিত খবর আছে। তৃণমূলের বহু বিধায়ক ইতিপূর্বেই দিল্লিতে গিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। এরপরেই ঘাসফুল শিবিরকে চরম কটাক্ষ ছুড়ে দিয়ে রাজ্য বিজেপি সভাপতি যোগ করেন, তৃণমূল দলটা এবার পুরোপুরি কংগ্রেসের সঙ্গে মিশে যাক, সেটাই ভালো। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণে বাধা, বিজেপিকে কড়া বার্তা মিঠুন চক্রবর্তীর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের কাজ পুরোদমে শুরু হয়েছে।
তবে এই প্রক্রিয়া চলাকালীন কোচবিহারের 3 বিঘা করিডোরের কাছে বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষ থেকে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। এমন পরিস্থিতিতে বিষয়টিতে হস্তক্ষেপ করে বিজেপিকে কড়া ভাষায় সতর্ক করলেন প্রখ্যাত অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। অনুপ্রবেশ রোধে সীমান্তে কাঁটাতারের গুরুত্ব। কোচবিহারের একটি ক্যান্সার সেন্টার পরিদর্শনের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী স্পষ্ট করেন, রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অনুপ্রবেশ রোধ করা বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য। বিজেপি নির্বাচনী ইস্তেহারে সীমান্তে কাঁটাতার লাগানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল তা এখন বাস্তবায়িত হচ্ছে। তিনি অভিযোগ করেন, এতদিন রাজ্যের অসহযোগিতার কারণে এই কাজ ব্যাহত হচ্ছিল, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরেই কাঁটাতার নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বিজেপিকে সতর্কবার্তা। 3 বিঘা করিডোরের নিকটবর্তী কলসিগ্রামে বিএসএফ যখন সমীক্ষার কাজ শুরু করে তখনই বিজেপি তাতে বাধা দেয় বলে খবর। মিঠুন চক্রবর্তী এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা যদি এই নির্মাণ কাজে ক্রমাগত বাধা দিতে থাকে তবে তার পরিণাম ভালো হবে না। তিনি এই মুহূর্তে বিষয়টিতে বিস্তারিত মন্তব্য করা থেকে বিরত থাকলেও বিজেপির এ ধরনের আচরণকে ধমকি হিসেবে দেখছেন। সাময়িক বিরতির পর অবশেষে রাজপথের রাজনীতিতে ফিরছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সদ্য সমাপ্ত নির্বাচনে দলের অভাবনীয় ভরাডুবির পর এই প্রথম কোনো প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে চলেছেন তিনি। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর, শনিবার থেকেই পুরো দমে ময়দানে নামছেন তৃণমূলের এই শীর্ষ সেনাপতি। জানা গেছে, আগামীকাল শনিবার কলকাতা এবং সংলগ্ন দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় নেতা কর্মীদের বাড়িতে যাবেন অভিষেক। তাদের সঙ্গে সশরীরে দেখা করে পাশে থাকার বার্তা দেবেন তিনি। উল্লেখ্য, নির্বাচনী ফলাফলে বিপর্যয়ের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে কোনো রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকতে দেখা যায়নি। যদিও এই সময়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আয়োজিত সাংগঠনিক বৈঠকগুলিতে নিয়মিত উপস্থিত ছিলেন তিনি। রাজনৈতিক মহলের মতে শনিবারের এই কর্মসূচির হাত ধরেই ফের একবার দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে ময়দানে নামছে অভিষেক। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর দলের অন্তরে ক্ষোভের বিস্ফোরণ ঘটছে প্রতি মুহূর্তে। দলের একাংশ ইতিমধ্যেই সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মুখ খুললেন কলকাতা পৌরসভার কাউন্সিলর ও মেয়র পরিষদ তারক সিং। এ প্রসঙ্গে তার মুখে শোনা গেল ক্রিমিনাল শব্দ। সেই সঙ্গে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বললেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কোনো কথায় হিন্দু ভাবাবেগে চূড়ান্ত আঘাত লেগেছিল, কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষিপ্ত মুসলিমরাও। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তারক সিং বলেন, অভিষেক ব্যানার্জি তৈরি করেছে স্রষ্টাকে মমতা ব্যানার্জি, যে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মমতা ব্যানার্জির ব্লু আইড বয় ছিল, অনেকগুলো মন্ত্রিত্ব ছিল, সারা রাজ্য ঘুরে বেড়াতো, যুব কংগ্রেসের সভাপতি ছিল। কার মস্তিষ্ক থেকে এটা বেরোলো? যুবটা কে করলো? কার সমর্থনে হয়েছিল? অভিষেককে আজকে দোষ দিয়ে লাভ কি? আমার বাড়ির ছেলে যদি ক্রিমিনাল তৈরি হয়, আমি তো তাকে শাসন করব, বোঝাবো, যাতে রাজনীতিতে তার স্টেবিলিটি হয়। 2011 সাল থেকে যে মুসলিম ভোট তৃণমূলের সঙ্গে ছিল, সেখানেও এবার ভাঙন ধরেছে বলে দাবি করেছেন কলকাতার পৌরসভার এই মেয়র পরিষদ। আর সেই সঙ্গে হিন্দু ভোটারদের মনে ধাক্কা দেওয়ার জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলছেন তিনি। দায়ী করছেন তৃণমূল নেত্রীর পুরনো মন্তব্যকেই। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যদি আমরা না থাকি, কোনো দিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে, একদম 12টা বাজিয়ে দেবে। এই মাধ্যমে প্রসঙ্গ তুলে তারক সিং বলেন, নিজে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন একটা সম্প্রদায় আছে যাদের আমি আটকে রেখেছি, তাদের যদি ছেড়ে দিই 2 ঘন্টার জন্য শায়েস্তা করে দেবে। এটা একটা হিন্দু মনে ব্যাপকভাবে লেগেছে, তেমনি মুসলমানরাও ক্ষিপ্ত আছে। আপনি দেখুন, মালদা মুর্শিদাবাদে যে বিজেপি ভোট পেয়েছে, মুসলিমরাও আমাদের ভোট দেয়নি। ববি হাকিম হয়তো বলতে চাইবে না, আমি ভীতু না, ভয় পাই না। সব মিলিয়ে তৃণমূলের অন্দরে বিদ্রোহের আঁচ ক্রমশ বাড়ছে। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে দলেরই নেতাদের ক্ষোভ প্রকাশ্যে চলে এসছে। তারক সিং স্পষ্ট ভাষায় বলেন, দলটা কারো পৈতৃক সম্পত্তি নয়। আমরা নেতৃত্বের পরিবর্তন চাই, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পরিবর্তন চাই। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব থেকে সরানোর দাবিও তুলেছেন তিনি। দলের জন্মলগ্ন থেকে তৃণমূলে রয়েছেন তারক সিং। 4 দশকের বেশি সময় ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। কলকাতা পৌরসভার 20 বছরের কাউন্সিলর এবং 16 বছর ধরে মেয়র পরিষদের দায়িত্ব সামলেছেন।
তার ছেলে এবং মেয়েও তৃণমূলের কাউন্সিলর। সেই তারক সিংই এবার প্রকাশ্যে নেতৃত্ব বদলের দাবি তুললেন। ভোটের হারের পর এখনও 1 মাসও হয়নি, তার মধ্যেই তৃণমূলের অন্দরে নেতৃত্ব নিয়ে প্রকাশ্য অসন্তোষ সামনে চলে এসছে। আর সেই ক্ষোভের নিশানায় এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়।